সারা রাজ্যে চালু হয়েছে এসআইআর। গত 4 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম বিতরণের কাজ। রাজ্যের সাথে পূর্ব বর্ধমানেও প্রত্যেকটি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে এলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে অনেক মানুষের ফর্ম নিজের হাতে পূরণ করে দিলেন মন্ত্রী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষের পাশে আছে। একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের মানুষের পাশে থাকার বার্তা দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। উক্ত অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বললেন, ওর পরিবার এবং বাবা খুব ভালো, এত ভালো একটা পরিবারে কুপুত্র জন্মেছে। আর কি বলেছেন শুনুন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বক্তব্য হলো, এটা তো ডান হয়েছে এবং শেষ মাথায় পৌঁছাবে। আমরা চাইবো না আতঙ্ক বাড়ুক। বিজেপি এমন ভাবে আবহাওয়া তৈরি করছে, মনে হচ্ছে একটা যুদ্ধ। আমার বক্তব্য যে বলেছে তাকে বলুন, সে কবে মরবে না মরবে তাকে জিজ্ঞেস করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এর আগেও এনআরসি প্রসঙ্গে এ রাজ্যে দাঙ্গা বাঁধিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলবেন? শুভেন্দু ভালো পরিবারের ছেলে, তার বাবা ভাত। এখন বাবার সেখান থেকে এসে কুপুত্র হয়ে যাবে কেন আমি জানি না। পাতে দেওয়ার মতন শুভেন্দু নেই। ওই তিলক লাগিয়ে আর জয় শ্রীরাম বলে তার মানটা তিনি মাটিতে মিশিয়ে দিয়েছে। তাকে জিজ্ঞাসা। আচ্ছা, তৃণমূল বলছে যে আমরা একটা ভোটারও বাদ দিতে দেবো না, একটা ভোটার মেনশন করছে। বিজেপি বলছে মৃত ভোটারও, ভোটার লিস্টে মৃত ভোটারও আছে। টিএমসি কথা বলেনি, কেন মিথ্যা কথা বলছে? টিএমসি বলছে জেনুইন ভোটার বাদ যাবে, কে মরে গেলে গেছে। প্রত্যেকটা বুথে বুথ লেভেল এজেন্ট BLA2 এরা নির্ধারিত নিজ নিজ বুথে কাজ করবেন দলীয়ভাবে। আর BLO1 প্রত্যেকটি জেলায় জেলা সভাপতিকে BLA1 এর দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যতগুলি বুথ আছে BLA2 তারাই সেই দায়িত্বটা পালন করছে। এই মুহূর্তে যেহেতু 4 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম বিলি, এখনই আমাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাতগাছিয়া 1। এখানে আমাদের মুকুল সাহা, যিনি সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির স্থায়ী, তিনি একটা ছবি তুলে ধরলেন। বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা BLO ব্লক লেভেলে যে অফিসার আছেন, বুথ অফিসার, তার সাথে সমন্বয় রেখে আমরা কাজটা করে চলেছি। এই ওয়ার রুমের লক্ষ্য হলো কেউ যাতে বঞ্চিত না হন, ভোটার লিস্ট থেকে কারোর নাম যাতে বাদ না যায়। অত্যন্ত কঠোর ভাষায় আমরা ঘোষণা করছি, জেনুইন একটি ভোটারকেও যদি বিজেপি বা কেউ বাদ দিতে চান তো সেখানে আমাদের রণমূর্তি তারা দেখতে পাবেন আমরা কেমন লড়াই করি বা করতে পারি। কোন ভোটারকে আমরা এখান থেকে নাম তার কাটা যাবে, সে দলিত হতে পারে, মুসলিম হতে পারেন, ব্রাহ্মণ হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, পুরুষ হতে পারেন, নারী হতে পারেন। এরা ভারতবর্ষের সম্মানীয় ভোটার। নির্বাচন কমিশন কিন্তু আগে পশ্চিমবাংলার মুখ্য সচিবকে জিজ্ঞাসা করেনি, মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন তারা মনে করে। এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন ডান কাজটা চলছে। দল এই কারণে প্রতি স্তরের কর্মীদের বলেছে যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যাতে কেউ অভাব অনুভব না করে। প্রত্যেকটি পঞ্চায়েতের যারা দলীয় সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গ্রামের গ্রামে কর্মী, তাদের দায়িত্ব হলো প্রত্যেক বাড়িতে BLO কর্তৃক নির্বাচন কমিশনের ভোটার তালিকার যে কাগজ সেটা পৌঁছাচ্ছে কিনা। অত্যন্ত সহজভাবে সেখানে
ভোটার লিস্টে তার নাম এবং তার ফটো এবং তার চিত্রটা স্ক্যান করা যায়, সমস্তটা আছে। আমি অনুরোধ করব কর্মীদের, যে ফর্ম দুটি তারা দিচ্ছেন ডবল রাইটিং হবে না। ডবল রাইটিং হলে কম্পিউটারে নেবে না, সিঙ্গেল রাইটিং হবে। এবং ভুল করে ফেলেছেন, ওখানে ইরেজার দিয়ে আর সাদা করে ফেললেন না, এগুলো হবে না। দরকার হলে জেরক্স কপি করে নেন, জেরক্স কপিতে 3 বার 4 বার নকল করুন। সেখানে খুব লম্বা চওড়া 10 পাতার নেই, 4-5টা প্রশ্ন। জন্ম কবে এবং মোবাইল নম্বর কি, বাবা মায়ের পরিচয়, যদি তাদের এপিক কার্ড থাকে দেবে, না থাকে দেবে না। যদি স্বামী স্ত্রীর নাম থাকে, এপিক কার্ড থাকে, নাহলে দেবে না। এটা নতুন ভোটারের জন্য। কোন ভোটার তার পরিচয়ের জন্য অরিজিনাল কোনো ডকুমেন্টস বিএলও কে দেবেন না। এটা আমার রিপিট করছি, কোন অরিজিনাল ডকুমেন্টস তারা দেবেন না। ফর্মে শুধু লিখবেন যে এটা হলো আমার পরিচয়ের কাগজ। 2002 সালের লিঙ্কে যাদের নাম আছে কাউকে কিছু দিতে হবে না। তারা অনুসন্ধান করে দেখছেন লিঙ্কটা ঠিক আছে বা ঠিক নেই। ডিসেম্বরের 9 তারিখ থেকে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। আপনার নাম এসেছে কিনা বিএলওর উপরে আরো আছে, আরো অফিসাররা আছেন, ব্লকে 4-5টা করে টেবিল রাখা হয়েছে, সেখানে জেনে নেবেন যে আমার নাম খসড়া তালিকায় এসেছে না আসেনি। যদি আপনার কাছে কৈফিয়ত না চাওয়া হয় তাহলে বুঝে নিতে পারবেন ভোটার লিস্টে আপনার নামটা একটা জায়গায় এসে গেছে। ফাইনাল লিস্ট হবে ফেব্রুয়ারি মাসে। তাতেও যদি সমস্যা থাকে 15 দিন জেলা শাসক আর 1 মাস চিফ ইলেকট্রাল অফিসার সিইও, রাজ্যের যে একটা পোস্ট আছে, 1 মাস ধরে তার কেউ অভিযোগ জানানো যাবে। কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেককে আশ্বস্ত করবেন, ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাদেরকে বোঝাবেন, নিজের দায়িত্ব পালন করবেন। আমরা খুশি যে আজকে এখানে আপনার মন্তেশ্বর থেকে আতিকুর রহমান, পিন্টু, শফিক, কোরবান, মন্তেশ্বর বিধায়ক কার্যালয় সাতগেছিয়ায় উপস্থিত হয়েছি। সভাপতি আমার পরিষদের আছেন, নেতৃত্বরা আছেন। এখানে মূলত দলের নির্দেশ মেনে আমরা এই ক্যাম্পটা, ওয়ার রুমটা ওপেন করলাম। উপরে ছিল রাস্তার ধারে, এখানে 8টা থেকে সন্ধ্যা 5টা, আমরা 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন করব। মন্তেশ্বর ব্লকের 10 জন কর্মী আর নামারের 10 জন, এই 20 জনের ডিউটি অল্টারনেট হবে, তারা বসে এখানে ডিউটি দেবে। এটা হলো ভোটার লিস্টের জন্য একটা সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে। আমার বিশ্বাস বিএলএ 2 যেভাবে পাড়ায় পাড়ায় কাজ করছেন বিএলওর সাথে, আশা রাখি এই ওয়ার রুম আরো ভালো কাজ করতে পারবে। এসআইআর চলছে মন্তেশ্বর ব্লকের, মন্তেশ্বর বিধানসভার মধ্যে আপনাকে সাতগেছিয়ায় বেশি দেখা যাচ্ছে, মেমারি 2 এ। মন্তেশ্বরে দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে, এর কারণে আমি কালকে জেলা শাসকের মাধ্যমে কোথায় কতটা পালস সব মেপে নিয়েছি। আমার কাছে সে কাগজ আমার কাছে আছে, কোন অঞ্চলে কতটা আপনার বিএলও কাজ করেছে, কতটা ফর্ম বিলি হয়েছে, সেসবগুলো চলছে। এই ক্যাম্পের মাধ্যমে জানান দিতে চাইছি, কারো সমস্যা হলে তারা আসবে। কোথায় দেখা যাবে না যাবে, আমি এখানে আছি, কেউ যদি বলে ওই বড় পরিসরে দেখা যায় না কেন, কেউ যদি বলে সাতগেছিয়া 1-এ দেখা যায় না কেন, তার আমি কি দেবো? আমি তো দেখা দেওয়ার জন্য এটা ওপেন করছি।
এই ক্যাম্পটা কি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রিক দলের নির্দেশ। অভিষেক ব্যানার্জি অফিস বলেছেন বিধায়ক হিসাবে আপনি ওয়ার রুম করুন। আমরা দুটো পার্টে ওয়ার রুম করব। আপনাদের মাধ্যমে কেউ যদি সাহায্য চান এখানে আসবেন। আর এই ফর্মটি আমি একটা অরিজিনাল তার কাছে আছে, ফর্মটি যে ফিল আপ করলাম। এটা হলো সুচাঁদ সেন, উত্তর পূর্ব আটতলা, উত্তর পশ্চিম আটতলা, ক্যানেল সমগ্র দক্ষিণ পাড়। এনার 1/1/1974 জন। এটা আমি ফিল আপ করলাম। এনার মোবাইল নাম্বার, এর অভিভাবক, এর স্ত্রী, এসবগুলো পূরণ করেছি। কর্মীদের বলবো ঠান্ডা মাথায় এগুলো করবে, ডবল রাইটিং করবে। এর আগের দিন আপনি প্রেস মিটে বলেছেন যে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনের মধ্যে এটা পরিষ্কার নয় যে বিএলওরা কখন কার বাড়িতে যাবে বা কোন দিন যাবে। আমি বলছি উচিত ছিল বিডিও অফিসে একটা জিওগ্রাফি মানে ম্যাপ তৈরি করা, কোন বুথে তারা কবে যাবে। তাহলে মানুষ আশ্বস্ত হতো। কেউ বর্ধমানে কাজ করতে গেছে, কেউ কাটোয়ায়, কেউ কলকাতায়, বাড়িতে হয়তো তাও বউ বা তার মেয়ে আছে। এখন যদি জানেন যে এই তারিখে আসবেন, তার সশরীরে তিনি থাকবেন। তবে আত্মীয় সূত্রে কেউ যদি রাজ্যের বাইরে থাকে, সেখানে তারা বলেছেন ফর্ম ফিল আপ হবে। অবজেকশন না করলে সমস্যা নেই। অবজেকশন হলে সরাসরি ওই যে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে তাদেরকে আসতে হবে বিপুল মাধ্যমে। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে মন্তেশ্বর বিধানসভার একটি পার্ট মেমারি 2 ব্লক এআইটিসির সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে প্রতিটি বিধানসভায় একটা করে ওয়ার রুম হবে, যেখানে জনসংযোগ হবে, ভোটার লিস্টের প্রশ্নে, এসআইআর বিষয়ে অবগতি, ফর্ম ফিল আপ, সমস্যা তার সমাধান, সবটাই আনুষ্ঠানিকভাবে ওয়ার রুম পরিচালনা করবে। এখানে মেমারি 2 নম্বর ব্লকের পক্ষ থেকে 10 জন কর্মীর নাম আমরা লিখেছি। একইভাবে মন্তেশ্বরেরও 10 জন কর্মীর নাম এখানে আমরা লিখেছি। এই 20 জনের টিম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 5 ঘন্টা করে কি 6 ঘন্টা করে ডিউটি তারা দেবেন। 8টা থেকে 3টে, 3টে থেকে রাত 8টা। এদের কাজ, এরা কিভাবে অন্যান্য বিষয়ে সমাধান দিতে পারবেন তার ট্রেনিংয়ের ব্যাপারে দল নির্দেশিকা দিয়েছে। সেই নির্দেশিকার ভিত্তিতে আমরা বিধায়ক অফিসে উপরে ছাদে একটা ওয়ার রুম করেছিলাম। দলের নির্দেশ, অভিষেক ব্যানার্জি বলেছেন যে রাস্তার ধারে জনসমাজের সামনে করুন, যাতে মানুষ বুঝতে পারে এসআইআর ব্যাপারে দল কতটা সক্রিয়। আমি এসআইআর আগে মন্তেশ্বর বিধানসভা, এই বিধানসভা 21 সালে আমাকে ভোটাররা নির্বাচিত করেছিলেন। পৃথিবীর সব জায়গায়, এখানেও তাই, মানুষের সাথে আত্মীয়তা হয়। একটি হলো রক্তের সূত্র ধরে, একটি হলো পিতৃকুল, একটি হলো মাতৃকুল, একটি হলো শ্বশুরকুল, শিক্ষক কুল, বন্ধু বান্ধব কুল, ব্যবসা বাণিজ্য সূত্রে লেনদেন। আরেকটি হলো রাজনৈতিক সূত্র ধরে একটু আত্মীয়তা। সারা পশ্চিম বাংলায় যারা টিএমসি দল করে, একেবারে মমতা ব্যানার্জি থেকে নিয়ে ধরুন বুথ লেভেলের কর্মী, আমি এখানে বিধায়ক, প্রত্যেকটি বুথ লেভেলের কর্মী, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান এবং অঞ্চলের সভাপতি, আমরা সকলে আত্মীয়তার একটি মালার মধ্যে যুক্ত হয়ে আছি। আমিও তাদের রাজনৈতিক আত্মীয়, তারাও আমাদের আত্মীয়। সেই সুবাদে
মন্তেশ্বরের সাথে প্রায় 5 বছর হতে চলল। আমার এই আত্মীয়তা খুব গাঢ় হয়ে গেছে। মন্তেশ্বর বিধানসভা মেমারি ব্লক 2 এদের সুখে দুঃখে আমি থেকেছি। এদের সাথে নিবিড়ভাবে আমার যোগাযোগ। যতখানি সম্ভব আমার দ্বারাই এদের ব্যাপারে আমি সচেষ্ট হয়েছি, যাতে রাজনৈতিক সূত্র ধরে ভালো কাজ এরা করতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্ন উত্তর এটাই দিলাম যে রাজনৈতিক আত্মীয়তায় আমরা খুব ভালো জায়গায় আছি। ভবিষ্যৎ বলবে আমরা কোন জায়গায় থাকব। এবার ভারতবর্ষে নির্বাচন কমিশন 12টি রাজ্যে এসআইআর লাগু করেছে। আন্দামান এবং নিকোবরে কেন্দ্রশাসিত, সেখানেও এটা লাগু হয়েছে। আমরা দুঃখিত, বিহারে এসআইআর এর প্রশ্নে সম্পূর্ণ যতটুকু পেরেছেন হয়েছে। অনেক ভোটার বাদ আছেন। সুপ্রিম কোর্টে কেস চলছে। এই কেস চলা সত্ত্বেও এখনো তাদের বিচার হয়নি। সুপ্রিম কোর্ট সেটা শুনানির সুযোগ দিয়েছে। এই অবস্থায় 12টি রাজ্যে এসআইআর করে কেন্দ্রের যে বিজেপি দল, তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। নির্বাচন কমিশনের দ্বারাই জনগণকে চাপের মধ্যে রাখতে চাইছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা